নমস্কার লামডিংবাসী, আজকে দেখতে পারলাম খুব ভদ্র মহিলা এক জায়গা হয়েছে। কিসের জন্য এক জায়গা হয়েছে চলুন জানতে চেষ্টা করবো সরাসরি। সর্বপ্রথম আমি জানতে চেষ্টা করব, এখানটায় আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম আছে, জানতে চেষ্টা কিসের জন্য আপনারা এখানটায় এক জায়গা হয়েছেন। নমস্কার, আমরা মায়াবিনী এনজিও তরফ থেকে এখানে আসা যে অনেক কিছু প্রবলেম, যেমন গরু ছাগল পশু নিয়ে এত এত দোকান খোলা হয়েছে যে এখানে এসে গরু ছাগলগুলো প্রবলেম করছে। উদ্দেশ্য যে গরুগুলা ছাড়া থাকে, সেই গরুগুলোর মাধ্যমে যদি কোনো ধরনের অনেকের অসুবিধা হয়, অনেক দোকানদারের প্রবলেম হয়। তো আমার এটাই রিকোয়েস্ট গ্রামীণবাসীর কাছে, যেমন যার যার বাড়িতে গরু পশু ছাগল যা পালা হয় সবাই গরুগুলোকে আর ছাগল সবাই ওগুলোকে ভালোভাবে বাড়িতে রাখা হয়। যে কোনো ওরা বোবা জাতি, ওরা কিছু জানতে পারে না, ওদেরকে অনেকভাবে প্রেশার ক্রিয়েট করা হয়, যেমন এই সমস্ত না হয় তা নিয়েই আমাদের এখানে আজকে আসা এনজিও তরফ থেকে। ধন্যবাদ ম্যাডাম। বাকি পরবর্তীকালে আমাদের আরেক ম্যাডাম আছে। ম্যাডাম, কিসের জন্য আপনাদের এখানটায় এক জায়গা হওয়ার উদ্দেশ্য? সবাই আমাদের মেন উদ্দেশ্য হলো, কারণ এরকম বাজারও সবজি বাজার বা ফল বাজারে গরু ওই সময় গিয়ে ফলও মুখ দিয়ে দেয়, তো দোকানদার অনেক সময় মারধরও করে খেতে লিগা, কিন্তু ওরা তো বোবা জাত, ওদের তো দোষ নাই। একদম সত্যি। এখানটায় অনেক দোকানদার আছে, জানতে চেষ্টা করবো। আমি ক্যামেরাম্যানকে বলবো, অনুরোধ করবো, মাসি আপনাদের কি গরু কি বিরক্ত করে? সবাই করে, আমার একজনের। মাসি, আপনি কি বলছেন, গরুর জন্য কতটুকু অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা? মানে হ্যাঁ দাদা, কি বলছেন দেখি, কি বলছেন আপনি? আমি একটা গরু নিয়েছি, আপনারাও নিয়ে যান একটা। আচ্ছা, মানে কোথা থেকে গরু নিয়ে গেছেন আপনি? আমি পালতে নিয়ে গেছি একটা। আচ্ছা, এখান থেকে মানে অন্য গরু ধলতে নিয়ে গেছে? ওটা গরু না, আমার নিজের গরু। যাই হোক, আপনার বলা হচ্ছে যে যারা আপনারা গরু পালতে পারেন যদি, তাহলে অবশ্যই গরু বেঁধে গরুর বাড়িতে রাখবেন, না হলে এখানটায় যারা আমি একটা কথা জিজ্ঞাসা করি, খারাপ হবে না? কিছু খারাপ না ভাই, বলুন। আপনারা কি সংবাদে খালি ফটো উঠাইবার লাগে, মাঝে চেহারা উঠাইবার লাগে পড়েন নাকি? আপনি তো সামাজিক না, আপনি আমার কথা উত্তর আপনি দিবেন। আপনি তো সমাজের মানুষ না? সমাজের মানুষ। হ্যাঁ, একটা গরু এখানে পড়তেছে, এটাতে কেউ দেখেন না, আপনার ফটো উঠাইবার লাগে সবার আগে পড়ে। আপনার উদ্দেশ্যটা কি সেটা ক্লিয়ার করলে যদি বলতেন তাহলে অল্প ভালো হতো। আপনার উদ্দেশ্যটা মানে কি? এই যে গরুগুলা যে বাইরে বার হইতেছে, সবার ঘরে ঘরে গিয়ে যদি আপনারা কইয়া দেন তাহলে আরো ভালো হইতো। যাই হোক, আপনাদেরকে অনুরোধ, আপনার গরু আছে? দাদা এক সেকেন্ড, দাদা ভাই, আপনার একটি অনুরোধ, এক মিনিট। এগুলা করলে হয় না, আপনারা ঘরে ঘরে গিয়ে করুন। সেটা না, আপনারা ঘরে ঘরে গিয়ে করুন। আমাদের দাদা, আমি বুঝতে গেছি গা। আপনার গরু আছে? আপনার গরু আছে? হ্যাঁ, আমার গরু আছে। কয়টা আছে? তার জন্য আপনার ওনার বিশেষ করে ওনার গরু আছে। এখন বিশেষভাবে বিনম্রভাবে অনুরোধ জানানো হচ্ছে যে লামডিংবাসী সবাইকে, যাতে মার্কেটের মধ্যে গরু ছাড়া না হয়। ছাড়তে গেলে কি হয় আমি আপনাকে বলছি, হয়তো আপনি বুঝতে কষ্ট হচ্ছে, যখন হয়তো অনেক স্কুটি বা গাড়ি জাতীয়, দাঁড়ান আমার কথাটা শুনবেন নাকি? আপনি এত সময় বলেছিলেন, এখন আমার কথাটা আমি কিছুর জন্য বলছি। যখন কেউ স্কুটি বা বাইক নিয়ে যখন যাতায়াত করে, তখন অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো তার জন্য সুতরাং যদি আমরা পালতে পারি তাহলে সেটার ব্যবস্থা আমরা করতে পারি। কি বলছেন দাদা, আপনি কি বলছেন? আপনি ঠিকই বলছেন কথাটা। যারা যারা গরু পালে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে তাদের দায়িত্বটা যে গরুটাকে নিয়ে সন্ধ্যার আগে নিয়ে ওদের বাড়িতে নিয়ে যায়, রাস্তাঘাটে না ছেড়ে নেয়। কারণ গরুর দুধ খায়, ছাগলের দুধ খায়, অথচ গরু ছাগল বাইরে রেখে দেয় গৃহস্থ, এটাই মানতে রাজি না। হ্যাঁ, কারণ কি সেই ব্যক্তিগুলোর আমি ঘৃণা করি। ঠিক আছে, আগামী দিনে ওনার মতন যদি ব্যক্তি পাই, আমরা এখন জানানি দেওয়া আছে আগামী দিনে। হ্যাঁ, কি বলছেন আপনি? আমি কইছি ভালো, কি বলছেন? এই কথাটা ভালো ভালো। অনেকটা দোকানদার আছে, আগামী দিনে কি পদক্ষেপ নেবেন যদি না মানতে ওরা? আগামী দিনে আমাদের ব্যবস্থা করতে হবে যে ওরা যদি কেউ না মানে, তাহলে আগামী দিনে আমরা অন্যরকম ব্যবস্থা নেব, সেটার জন্য আইনের সাহায্য নেব আমরা। ধন্যবাদ।